আমরা যে নবী পাইছি নবী হইলা গিয়া সব নবী অকলর আলিশান দরজা সম্পন্ন যে নবী ই নবী হইলা গিয়া আমরা নবী মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ই নবীর উম্মত ওয়াল লাগি অন্যান্য নবী রাসূল হলে বেজান খান্দাকাটি করছই। এক নবীর ভাগ্যে জুটিছে, ই নবীর নাম হইল গিয়ে হযরতে ঈসা আলাইহিস সালাম। এর লাগিয়া কিয়ামতের আগে ঈসা আলাইহিস সালাম জমিনও আইবা, ই জমিনও আইবা, ই পৃথিবীর রাজত্ব পাওয়ার লাগি নাই, রাজা হওয়ার লাগি নাই, বাদশাহ হওয়ার লাগি নাই, নবুয়তি লইয়া নাই, আখেরি জবানার নবীর উম্মত হইয়া ই জমিনের মাঝে নবীর উম্মতে যে পর্যন্ত ফায়দা হাসিল করছে ও ফায়দাগুলা হাসিল করার লাগিয়া ই জমিনের মাঝে আল্লাহ তানে স্পেশাল একটা অফার দিছে। সুবহানাল্লাহ। হযরতে ঈসা আলাইহিস সালামের অভ্যাস আসলো তাইন বড় আপনার ফাঁকাইতা বেড়াইতা। কিতাবের মাঝে দেখছি এই শবে বরাতর এক ফজিলতওয়ালা এক রাজকুর সম্পর্কে আলোচনা আনছেন। কিতাবর নামও হইয়া দেয়া কালিয়ুগের মাঝে আল্লামা শিহাবুদ্দিন কালিয়ুবী রহমতুল্লাহ তাআলা আলাইহি ঘটনারে উল্লেখ করছেন। আমরা যখন পড়িছি সিনিয়র মাদ্রাসার তখন থার্ড ইয়ারও ই কিতাবি গান আপনার আদবর ফোনও পড়া হইত। যাই হোক, বর্তমানে সরকারি মাদ্রাসা বন্ধ হয়ে গেছে, যার কারণে কিতাবি গান তো আপনার সাফা বন্ধ হয়েছে না। তো হযরতে ঈসা আলাইহিস সালাম ফাঁকাই ফাঁকাইয়া বেড়াই বেড়াইয়া একদিন গিয়া দেখা যায় এক জঙ্গলের কাছে গেছেন। গিয়া ও জঙ্গল অতিক্রম করিয়া অন্যত্রে যাওয়ার উদ্দেশ্যে তাই আগ বাড়িতরা দেখেন একটা টিলা, যে টিলার মাঝে সৌন্দর্য এত বেশি দেখিয়া আশ্চর্য হয়ে গেছে। হযরতে ঈসা আলাইহিস সালামে এই টিলার চতুর্দিকে চক্কর আরম্ভ করেন, গির্দাগির্দ আরম্ভ করেন। আল্লাহ রব্বুল আলামিনে জিজ্ঞাসা করেন, হে ঈসা তুমি টিলার চতুর্দিকে কেনে তুমি এইভাবে চক্কর লাগাও, গির্দাগির্দ করো? হযরতে ঈসা আলাইহিস সালামে ফরমাইন, আল্লাহ রব্বুল আলামিন এই যে টিলা যেটা, এই টিলাটা আমার জীবনের মধ্যে ব্যতিক্রমী একটা টিলা, যে টিলাটার মধ্যে এত সৌন্দর্য, এই টিলার সৌন্দর্যতা দেখে আমার মনের মধ্যে গাওয়া দে যে এই টিলার মধ্যে নিশ্চয় আপনি মনিব রব্বুল ইজ্জতর কোন একটা ঐতিহ্যবাহী বরকত আছে, যে বরকত হাসিলের উদ্দেশ্যে, পাওয়ার উদ্দেশ্যে, লাভ করার লাগে আমি এই টিলার চতুর্দিকে তালাশ করি। আর আল্লাহ রাব্বুল আলামিনে হযরত ঈসা আলাইহিস সালাম রে জানায়, ন ঈসা তুমি ওই টিলার উপরে আরোহণ করো, টিলাতে উঠো। হযরত ঈসা আলাইহিস সালাম দেখা যায় এই টিলার উপরে উঠেন। উঠার পরে দেখা যায় একটা গম্বুজের নিয়ে একটা পাথর ফাইন, বৃহত্তর একটা পাথর ফাইন, বড় মাপের একটা পাথর ফাইন। এই পাথরের চতুর্দিকে হযরত ঈসা আলাইহিস সালামে চক্কর আরম্ভ করেন। আল্লাহ রব্বুল আলামিন জিজ্ঞাসা করেন, ঈসা তুমি যদি আরো আশ্চর্য কোনো কিছু দেখতে হয় তাহলে এই পাথরের মধ্যে আঘাত করো। তার হাতের লাঠি বা স্টিক যেটা আসলো ওটা দিয়ে আঘাত করেন। এই পাথরটা দুই খণ্ড হইয়া যায়। এই পাথরটা যখন দুই খণ্ড হইয়া গেল, যখন এই পাথরটা দুই খণ্ড হয়, এই পাথরের ভিতরে একজন আবিদ বাহির হইন। কও সুবহানাল্লাহ। আবিদ মানে ইবাদত গুজার, ইবাদত করনেওয়ালা। আল্লাহ রাব্বুল আলামিনে হযরত ঈসা আলাইহিস সালাম রে যখন অনুমতি দেন এই পাথরের মধ্যে তুমি আঘাত করো, তাই আঘাত করেন। এই পাথরে আঘাত পাওয়ার পরে আপনার পাথরটা দুই খণ্ড হয়। এই পাথরের ভিতর থাকি যে আবিদ বাহির হইনেন, সঙ্গে আপনার সালাম হয়, আলেক হয়, উভয়ের মধ্যে মাত কথা আরম্ভ হয়। হযরত ঈসা আলাইহিস সালামে জিকাইলা, এই পাথরের ভিতরে আপনি কতদিন থেকে এই অবস্থাতে আছেন? হযরত ঈসা আলাইহিস সালামে এই ব্যক্তির যখন প্রশ্ন করেন, উত্তর দেন, আমি এই পাথরের ভিতরে একদিন নয়, দুই দিন নয়, আমি 400 বছর থাকি ইবাদতের মধ্যে আছি। জুড়ে বলো সুবহানাল্লাহ। এই 400 বছর থাকি
আমি এই পাথরের ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন কে রাজি আর খুশি করার লাগি ইবাদতে মত্ত আছি। দেখা যায় যে পাথরের ভিতরে আল্লাহর বান্দায় ইবাদত করতে, এই পাথরে কোনো দরজা নাই, জানালা নাই, ভেন্টিলেটর নাই, শ্বাস প্রশ্বাসের এমন কোন সুব্যবস্থা নাই। হযরতে ঈসা আলাইহিস সালামে জিকাইলা, আপনি এই পাথরের ভিতরে কতদিন থাকি? 400 বছর থাকি। জুড়ে বলো সুবহানাল্লাহ। কত বছর থাকিয়া? 400 বছর থাকি এই পাথরের ভিতরে ইবাদত করতে। হযরত ঈসা আলাইহিস সালামে আল্লাহর দরবারে দোয়া আরম্ভ করেন, আল্লাহ রব্বুল আলামিন আপনি আমারে নবী বানানির পরে মওলা ইয়া আরহামার রাহিমিন, আমি এইভাবে ইবাদত করি আপনার নৈকট্যতা লাভ করতে পারলাম না। রব্বুল আলামিন ইয়া আরহামার রাহিমিন, আয় আমার মালিক আল্লাহ, আপনি মওলা আমার জীবনে, আমার যুগে, আমার আমলে আপনি একজন আবিদর ইবাদতির মর্যাদা এত ঊর্ধ্বে রাখছো, আমি নবী হইয়াও এইভাবে ইবাদত করতে পারি না। এই ব্যক্তি আপনার একাগ্রতায় আপনারে খুশি আর রাজি করার লাগে এই পাথরের ভিতরে 400 বছর থাকি ইবাদত করতে আসই নাই। আল্লাহ রব্বুল আলামিন আপনি মওলায় আমারে এইভাবে ক্ষমতা দাও। হযরত ঈসা আলাইহিস সালাম রে আল্লাহ জানাইনো, ঈসা তোমার পরে আমি একজন নবী এই জমিনে দিব। এই নবী আখিরুজ জামান, আমরার নবী যে নবী মুহাম্মদ মুস্তাফা, জোরে বলো সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। নবীর নাম শুনলে দুরূদ পড়িও। এর কারণে আমরা আহলে সুন্নাত ওয়াল জামাতের মতাদর্শী যারা আছি, এরা আল্লাহর নবীর নাম শোনা মাত্র আমরা দুরূদ পড়ি না নি বাবা, আমরা দুরূদ পড়ি। আমরা আজানের পরে যখন আপনার আজান যখন দেওয়া হয়, আজান দিতে সময় যখন আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ মুয়াজ্জিনে কইন, আমরা আজানের জবাবে তৎসঙ্গে কই আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ কুররাতু আইনি বিকা ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এইভাবে আমরা চুমা খাই রাসূলুল্লাহর নাম ধরিয়া, রাসূলুল্লাহর উপরে দুরূদ পড়িয়া বলো সুবহানাল্লাহ। যদি এইভাবে কোন উম্মতে যদি এই আমলটা করে বাবা, তাহলে মনে করিও তার এই যে চক্ষু যেটা আছে, এই চক্ষুরে আল্লাহ রব্বুল আলামিনে দুজকের আগুন দিয়ে জ্বালাইতা নাই। আল্লাহ নবীর উপরে দুরূদ পড়লে লাভ কি হয়? রাসূলুল্লাহ ফরমাইন, মান সাল্লা আলাইয়া ওয়াহিদাতান সাল্লাল্লাহু আলাইহি আশরা। যদি আমার কোন উম্মতে আমার উপরে একবার সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পড়ে, আমার আল্লাহ রব্বুল আলামিনে এই উম্মতের জন্য আল্লাহ 10টা নেকি দান করেন। সুবহানাল্লাহ। ও হাদিস রে ওজাত করতে গিয়ে মুহাদ্দিসিনে কেরাম ওগলে কইন যে আল্লাহর হাবিবের উপরে যদি এইভাবে কেউ দুরূদ পড়ে, তাহলে এই ব্যক্তির নামায় আমল থাকি আল্লাহ রব্বুল আলামিনে 10টা গুনারে জড়াইয়া ফেলায়। 10টা গুনাহ জড়িয়া পড়ে 10টা নেকি আল্লাহ নামায় আমলের মধ্যে উঠায়। আল্লাহ রব্বুল আলামিনে এই ব্যক্তিরে দেখা যায় কেরামান কাতিবিনের মাধ্যমে 10টা নেকি নামায় আমলের মধ্যে যখন এড হইল, এই ব্যক্তির জিন্দগির মধ্যে এই ব্যক্তি 10টা উত্তম স্থান অধিকার করার ক্ষমতা রাখে। জুড়ে বলো সুবহানাল্লাহ। এর লাগি আমরা কোন সময় আল্লাহর নবীর দুরূদ রে আমরা বলি না। আমরা সবচেয়ে বেশি লজ্জত পাই আল্লাহর নবীর দুরূদ রে। এর লাগিয়া যদি কোনো মানুষ আল্লাহ রব্বুল আলামিনের দরবারে দোয়া করে, এই দোয়া করতে যদি আগে ঘরে দুরূদ লাগায়, আর এই দুরূদ লাগাইয়া যদি কোনো মানুষে দোয়া করে, তাহলে বুজুর্গ গেলে কইন যে আল্লাহ দুরূদ রে গসিবা আর মাঝখান্ডে ছাড়ি দিবা, ইলা আল্লাহর উপরে বাপ রাখা যায় না। অর্থাৎ দুরূদর বরকতে আল্লাহ মধ্য খানোর যে আল্লাহর দরবারও যে সওয়াল তুমি করছো, আল্লাহ তাও পুরা করি দিন। সুবহানাল্লাহ। তে যাও আমার বুজুর্গণ, আমার বন্ধুগণ, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মতগণ কথাটা লক্ষ্য করিও। নবীজির উম্মতগণ আল্লাহ রব্বুল আলামিনে এই জমিনের মধ্যে আমরারে কত বড় ভাগ্যবান বানাইছেন। হযরত ঈসা রূহুল্লাহ আলাইহিস সালামে আল্লাহর দরবারে ক্রন্দন আরম্ভ করেন। আল্লাহ জানাই তোমার পরবর্তীতে যে নবী দিমু, যে রসুল দিমু, এই নবী এই রসুল রে
যে উম্মত হল এই যার তার অনুসারী হিসাবে যে উম্মত হল হইবা, এই উম্মত হলে একটা রাইট পাইবা। এই রাইটটা একজন আমার মকবুল বন্দা পাথরের ভিতরে ইবাদত করিয়া 400 বছর অতিবাহিত করছেন, এর চাইতে আরো বড় দরজা তারা লাভ করবা। বলো সুবহানাল্লাহ। এই রাত দি মুরাদ হইয়া থাকলো গিয়া কিতাবের মধ্যে আনইন, এই রাত হইয়া থাকলো ওই রাত যে রাতটা হইয়া থাকলো কি শবে বরাতর রাত। এর লাগিয়ে এই শবে বরাতর রাত আমরা আল্লাহ রব্বুল আলামিনের দরবার খান্দা কাটি করি। আল্লাহ রব্বুল আলামিন দিয়ে আমরা গোলাম হিসাবে আল্লাহর দরবার খান্দি। আল্লাহর হাবিবে ফরমাইন কে আমার উম্মত হল এই রাত আল্লাহ রব্বুল আলামিনে আমার গুনাহগার উম্মতরে অসংখ্য মাফ করিয়া দেন। হাদিসে বর্ণিত, তিরমিজি শরীফের ফরমান, বাবুল জানাইজের মধ্যে আনয়ন, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে এই রাত গিয়া কবরস্থানের মধ্যে গিয়ে জিয়ারত করছেন। ও আন ইবনে আব্বাসিন রাদিয়াল্লাহু আনহুমা قال مر النبي صلى الله عليه وسلم بقبور المدينة فأقبل عليهم بوجهه فقال السلام عليكم يا أهل القبور إلى آخر। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিয়ারত করছেন, এর লাগি আমরাও এই রাত গিয়া জিয়ারত করিয়া থাকি। বাবা জিয়ারত আমরা জমিনের মাঝে আমরা মা বাবার লাগি শুধু করিলা নাই, জিয়ারত আমরা গিয়া মুর্দেগান আম হিসাবে যত মানুষ জমিন থেকে বিদায় হয়েছে এরার লাগি করি, এখানে করি। আল্লাহর হাবিবে ফরমাইন, মানুষ যখন মারা যায় রাসূলুল্লাহ ফরমাইন আল মাইয়িতু কাল গারিক, মুর্দা মানুষ যারা এরা ডুবন্ত মানুষের সমান। অর্থাৎ ডুবিয়া যদি কোনো মানুষ মারা যায়, এই ব্যক্তির জিন্দায় যদি কোনো কিছু দিয়া তারে সাহায্য করে, তাহলে এই ডুবরা ব্যক্তি তার আপনার সাহায্য মিলে। আর যদি জিন্দায় কোনো কিছু দেয় না আর ডুবতে থাকে মানুষ, তাহলে মৃত্যু মুখে সে পতিত হয়। আমরার বাড়ির দ্বারাও এক নদী আছে, কাটাখাল নদী। ও নদীতে আমার এক সমবয়সী এক বাচ্চা ছোট থাকতে মারা গেছে। যাই হোক, তার নাম আসলো আলিমউদ্দিন। তার নদীর পার্শ্ববর্তী আপনার গ্রামও এক সময় আইলে পুষ্করিণীর জল নদীয়ে টান দিয়ে নিয়ে গি। যাই হোক, এই নদীর দেখা যায় আপনার তারা নদীর থেকে জল আনিয়া জল ব্যবহার করেন। এই ছোট বাচ্চা গেছে না আপনার জল আনতে নদীত, আর জল আনতে আতর মাঝে আসলো যে বদনায়ক গু ওগু বরাত লাগিয়া জেলে ও ফাও স্লিপ করিয়া এই নদীত পড়ে গেছে। পড়ার পরে দেখা যায় হে চাইছে ধরতো কোনো একটা বস্তু, ধরতে গিয়ে কিচ্ছু না পাইয়া দুবলি গা আসলো। চিন ভাইতরা তো এই গা দুবলি গা তলা মঠ করি ধরছে। 3 দিন বাদেও বাচ্চা পাইছে, আতো বদনা আরলা দুবলি গা এক আঠা। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। তো বুঝা গেল মানুষ মরতে কোনো কিছু দিলে অগুত কামড় মারি ওলা আপনার বালা করি ধরে, কারণ অগুত যদি ধরি লইতে পারে তে আনা হাতার দান্ডা মানুষও ডুবিয়া মরে না। তে যাই হোক, এর কারণে আল্লাহর নবীর উম্মত হল আল্লাহর হবিবে এই ডুবরা মানুষ দিয়া কেনে উদাহরণ দিলা। অর্থাৎ ডুবার বাদে মানুষ জেলা অসহায় হয়, ওলা একজন মানুষ মরি যাওয়ার বাদে ওলা অসহায় হয়ে যায়। এর লাগিয়া মানুষরে যদি কোনো সাহায্য কেউ করে, তাহলে জিয়ারত করিয়া তার লাগি দোয়া মাগফিরত করিয়া তার লাগি সাহায্য আল্লাহ রব্বুল ইজ্জতর দরবারও আমরা কামনা করি। ওলা না নিসাব এর লাগি আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে গিয়া দেখা যায় কবরস্থানের মধ্যে সালাম দেন, আসসালামু আলাইকুম ইয়া আহলাল কবর। ভাইরা বন্ধুরা, এখন আহলে কবর কইয়া রাসূলুল্লাহ সম্বোধন করলা। এই কবরের মধ্যে যে ব্যক্তি আছেন, এই ব্যক্তি আমরা দেখিয়া করিনি, মাতো না সালাম দেইনি, দেখিয়া দেই না, তাহলে বোঝা গেল রাসূলুল্লাহ দিছেন আমরাও দেই। বর্তমানে দেখা যায় আমরা আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রে যখন ইয়া নবী সালামু আলাইকা, ইয়া রাসূল সালামু আলাইকা যখন কয়, তখন একগুলো মানুষের আপনার মতামত ইয়া থাকলো আমরা নবী দেখিনি, দেখিয়ে আমরা সালাম দেইনি। আরে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে জিয়ারত করলা কবরস্থান গিয়া। আল্লাহর নবী জিয়ারত যখন করলা এই কবরস্থানের মধ্যে জিয়ারত করতে গিয়া যে মুর্দার লাগিয়া সুপারিশ করলা, যে মুর্দেগানের লাগি সুপারিশ করলা,
আল্লাহর নবীর পর্যন্ত দৃষ্টি আসলো, চক্ষু আসলো, কষ আসলো যে নবী কবরের হাল যেটা এটাও জানতা এবং দেখতা, কিন্তু আমরার মধ্যে তো ইলা নাই। এই নীতিটা ইসলামের মধ্যে এখনো পর্যন্ত বিদ্যমান আছে বাবা। এর লাগিয়ে আমরা গিয়া সালাম দেই, আমরার লাগি দেখা শর্ত আছে নি না? শর্ত নাই। আমরার লাগি দেখা কোনো শর্ত নাই। আমরা কবরের মাঝে সালাম দেই, কবর সালাম দিলেই মুর্দায় পাইনি পাইবানি, জবাব দিতে পারবানি বিলে আপনি আমি যখন কবরের মধ্যে সালাম দিব, একটা বিজলিয়ে যত তাড়াতাড়ি আপনার স্পর্শ করার লগে লগে লাইটের মধ্যে জেলা আপনার জ্বলিয়া উঠে, এর চাইতে আরো তাড়াতাড়ি আল্লাহ রব্বুল আলামিনে এই ব্যক্তির রূহ এই কবরের মধ্যে হাজির করিয়া দেন, যাতে এই ব্যক্তির সালামের জবাব সে দিতে পারে। যদি আমরা আনা দেখিয়া এই কবরের মুর্দারে যদি সালাম দিলে তার জবাব দিতে পারেন, আল্লাহ এই ক্ষমতা যদি মুর্দারে দিয়া থাকেন, তাহলে আমরা নবী মুহাম্মদ মুস্তাফারে আল্লাহ কি ক্ষমতা দেন না, যে ক্ষমতা আল্লাহর নবীর কাছে নাই। আমরা সালামের জবাব কি রাসূলুল্লাহ দিতে পারেন না? সুবহানাল্লাহ। দুরূদ পড়ো, আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলিহি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলিহি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ। আমার বুজুর্গণ, আমার বন্ধুগণ, আল্লাহর নবীর উম্মতেরা কথাটা লক্ষ্য করো। হুজুর নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে জিয়ারত করেন। ই জিয়ারত কেন করেন? আল্লাহর নবী জিয়ারত করিয়া আপনারে আমারে এই শিক্ষা দিয়া গেছেন। রাসূলুল্লাহ ফরমায়েন, আনা বুইস্তু মুআল্লিমান বিমাকারিমিল আখলাক। আমি তোমার তান একজন শিক্ষক, শুধু শিক্ষক নাই, আমি বুজুর্গ খাসলত ওয়ালা একজন শিক্ষক। রাসূলুল্লাহ সালাম দেন, কবরের মধ্যে জিয়ারত করেন। আল্লাহর হাবিবের হাদিস হইল, নাহাইতুকুম আন জিয়ারাতিল কুবুরি ফাজুরুহা। জিয়ারত রে ইসলামের প্রারম্ভে রাসূলুল্লাহ নিষেধ করছলা, আর অবশেষে রাসূলুল্লাহ এই জিয়ারত রে অনুমতি দেন। আল্লাহর হাবিবে ফরমান, তুমি তেন জিয়ারত করিও। জিয়ারত করলে লাভ কি হয়? বলে জিয়ারত করলে ফা ইন্না তুযাক্কিরুল মাউত, জিয়ারত করলে মউত যেটা ওটা ইয়াদ হয়। এর লাগি আমরা জিয়ারত করি, জিয়ারত করলে মউত ইয়াদ হয়। রাসূলুল্লাহ ফরমায়, যদি কোনো মানুষে দৈনিক 20 মরতবা যদি মউতরি ইয়াদ করতে পারে, আল্লাহ রাব্বুল আলামিনে এই ব্যক্তির লাগি দরজায়ে শাহাদাত আতা করেন। সুবহানাল্লাহ। দরজায়ে শাহাদাত কারা পায়? আল্লাহ রাব্বুল আলামিন ফরমায়, ওয়ালা তাকুনু লিমান ইউকতালু ফি সাবিলিল্লাহি আমওয়াত বাল আহিয়াউন। যারা আল্লাহর রাস্তার মধ্যে আল্লাহ পাওয়ার লাগিয়া আল্লাহরে রাজি আর খুশি করার উদ্দেশ্যে নিজের জান দে আপনার কিতা করছে, বিলুপ্ত করছে, কাতল করছে, নিজের জান দে আল্লাহর রাস্তার মধ্যে খয়রাত করছে, এরারে তুমি তেন মরা হইও না, বলকে এরা জিন্দা। ওয়ালাকিন লা তাশউরুন, বরঞ্চ তুমি তেন জানো না। বাইরে বন্ধুরে, এইভাবে যারা শহীদ হইছেন, সরআন শহীদেরা হইলা আইনে শহীদ, আল্লাহর নবীর উম্মত হল। আর এই আইনে শহীদের মোতাবিক আল্লাহ রাব্বুল আলামিনে কয়েক গ্রুপ বানছরে এই শহীদের দরজা দান করেন। এর মধ্যে ওই ব্যক্তি এক গুরু ইয়া তাগলা যারা আপনার দৈনিক 20 বার মৌত্রে স্মরণ করে, এরা আপনার বাবা এই শহীদের দরজা লাভ করতে পারেন। কও সুবহানাল্লাহ। এর লাগি নবীজির উম্মত হল আমরা মৌত্রে স্মরণ রাখতাম। মৌত্রে যদি আমরা স্মরণ রাখতে পারি, তাহলে কোনো মানুষের ইজ্জতরে আমরা নষ্ট করতে পারতাম না। মৌত্রে যদি আমরা স্মরণে থাকে, তাহলে কোনো মানুষরে আপনার ছোট মনে করতে পারতাম না। মৌত্রে যদি আমরা স্মরণ করতে পারি বাবা, আমরা কোনো মানুষরে একেও চোখে দেখতে পারতাম না। লক্ষ্য করো বাবা, এই জমিনের মধ্যে আপনি মুরব্বী, আপনি বাবা হইছেন, আপনি মুরব্বী হইছেন, আপনার ছেলে একজন, আর আমার বাবারও জেলা আমি ছেলে, আপনার ছেলে যাই, এই না আপনার ছেলে জেলা আপনার প্রতি, আপনার ছেলের প্রতি আপনার মহব্বত আছে, আপনি বাবা হিসাবে ছেলের জেলা মহব্বত আছে, আমার বাবারও আমার প্রতি এইভাবে মহব্বত আসলো। এর লাগিয়া আপনার ছেলের লগে আপনার মায়া আছে, আমি আপনার ছেলে হইলাম না করি, আপনি আমার মায়া করতে না, এটা ইসলামের নিয়ম নাই, এটা ইসলামের নীতি নাই। বাবা লক্ষ্য করো, আপনার কাছে যদি কোনো ত্রুটি,
আপনার কাছে যদি কোনো ত্রুটি থাকে, আপনার নিকটে যদি কোনো ত্রুটি থাকে, আমি যদি আপনার বড় হই, তাহলে এনি টাইম নিয়ম হইয়া থাকলো আপনারে কানুন এবং নিয়মের মধ্যে আপনারে আমি এই ত্রুটিটা কি বিরত রাখার লাগি আমি আপনারে আদেশ করতে পারি বাবা। এর লাগি শরীয়ত এমন একটা নিয়ম, এমন একটা লাইন, এটাই কিন্তু এমন একটা পদ্ধতি শিখাইয়া দে, যদি কোনো মানুষ ইমান থাকি বাহির হয়ে যায়, সেও আপনার ইমানের ভিতরে হামাইলে আল্লাহ রব্বুল আলামিনে তারে মাফ করিয়া দিয়া দে। এর লাগি বাবা লক্ষ্য করো, যদি কোনো মানুষে মহাভারত অশুদ্ধ করিলায়, তাহলে এই ব্যক্তি তওবা করলে আল্লাহ তওবা এই ব্যক্তির মাফ করিয়া দেন। এর লাগি আল্লাহ রব্বুল আলামিনে ফরমায়, ওয়া মান ইয়ামাল সুআন আও ইয়াজলিম নাফসাহু সুম্মা ইস্তাগফিরিল্লাহ ইয়াজিদিল্লাহ গফুরুর রাহিমা। শরীয়তের নীতি দিয়া থাকলো, ছোটরে আমরা মহব্বত করতাম, বড়রে আমরা তাজিম করতাম। তিরমিজি শরীফের বর্ণনা, রাসূলুল্লাহ ফরমায়, মাল্লাম ইয়ারহাম সগীরানা ওয়া লা ইউকির কাবীরানা ফালাইসা মিন্না। আমার উম্মতের মধ্যে যে বড়রে সম্মান দেয় না, ছোটরে যে মহব্বত করে না, সে আমার উম্মতের অন্তর্ভুক্ত নাই। বাবা লক্ষ্য করো, এই জমিনের মধ্যে আপনার হায়াত, আমার হায়াত, আমরার হায়াত যেটা এমন বেশি মনে করিও না, কারণ ইয়া থাকলো এই জমিনের রাজত্ব। এই পৃথিবীর মধ্যে অনেক রাজা বাদশাহ করিয়া গেছেন, নানি অনেক রাজা বাদশাহ করিয়া গেছেন। শ্রদ্ধা দেওয়ার মতো ব্যক্তি ব্যস্ত বানাইয়া ব্যস্ত আমারই সম্ভব হইছে না। বাইরে বন্ধুরে, এই পৃথিবীর মতো নমরুদের মতো ব্যক্তি আপনার রাজত্ব করিয়া জমিন থেকে বিদায় হইছে, কিন্তু নমরুদ ওই জমিনের মধ্যে আপনার রইছে না, না রইছে, নমরুদ রইছে না। পৃথিবীর রঙ্গমঞ্চের মধ্যে পড়িয়া আমরা ইমান হারাইলেই বাবা, আমরা নীতিরে হারাইলেই বাবা। লক্ষ্য করো, আমরার জন্ম লগ্নে শরীয়তের নীতি ইয়া থাকলো, সুন্নতে রসুল ইয়া থাকলো, ডাইন খানোর মধ্যে আজান দিতাম, বাম খানো আকামত দিতাম। আজান আর আকামতর বাদে নমাজর আপনার দরকার হয় নানি বাবা। এর লাগিয়া যখন আপনার আকামত দিন, আপনার মুয়াজ্জিনে যখন তাকবীর দিবা, এই তাকবীরের সময় যখন আপনার কইবা হাইয়া আলাস সালাহ, হাইয়া আলাস সালাহ, সুন্নতে রাসূল ইয়া থাকলো, এই সময় আপনি বুয়াত থাকি দাঁড়াই দেইতা, কারণ এই সময় এরপরে আপনার কিতাব হওয়ার কাদ কামত, এরপরে কোয়ার হাইয়া আলাল ফালাহ, অর্থাৎ আসো কামিয়াবির জন্য, কামিয়াবির জন্য। কাদ কামাতিস সালাতু, কাদ কামাতিস সালাহ, বাস্তবে নামাজ আরম্ভ হইতেছে, বাস্তবে নামাজ আরম্ভ হইতেছে। ও যে বাস্তবে নামাজ আরম্ভ হইতেছে, ও কথার মধ্যে আপনার মালাবুদ্দামিনহুর মধ্যে কাজী সানাউল্লাহ পানিপতি রহমতুল্লাহি তাআলা আলাইহি আনচইন, ও সময় ইমামে কিতা করতা আপনার তাকবীরে তহরিমা বান্দিলেইতা, কিন্তু এই গ্রুপরে মাসলা নাই, ভুল ব্যাখ্যা লইও না, ভুল বুঝিও না। ইকান কিতাবের মধ্যে আনচইন ও কথা আমি উল্লেখ করছি, কিন্তু মাসলা হইয়া থাকলো গিয়া, ব্যস্ত রইয়া থাকলো গিয়া, আপনি আকামতর জবাব দিয়ে আপনি তাকবীরে তহরিমা বান্দিতা। এখন আপনি আযানের জবাব জানেন, আপনি তাকবীর যখন দিবা এইভাবে কিলা জবাব দিতা, বিলে আযানের যেভাবে জবাব দিন হুবহু আপনি জবাব দিবা। যে সময় কাদ কামাতিস সালাতু, কাদ কামাতিস সালাহ কইবা, এই সময় আপনি কইবা কামা আল্লাহু আদামা। ও নবীর উম্মত হলে এইভাবে আপনার তাকবীরের জবাব দিবা। তে বুঝা গেল আযান আর আকামতর বাদে, আযান আর আকামতর বাদে সময় কেমন বাকি থাকে জমাতে নামাজ পড়ার লাগিয়া বাবা। 1 মিনিটও নাই, 2 মিনিটও নাই, 1.5 মিনিটও নাই, কিন্তু ও সময় যেটা, ও সময়ের লাগি আমরা এই দুনিয়াতে আইছি। এই দুনিয়ার রঙ্গমঞ্চের মধ্যে পড়িয়া আমরা এই জমিনের মধ্যে অনেকে হুশ আড়াইয়া মনে করি দুনিয়ায় কান মনে হয় আমার আতো একবারে আতর মুঠি তামাই গেছে বাবা। লক্ষ্য করিও, এই দুনিয়ায় কান সারা আতর মুঠিত নাই, এই দুনিয়ায় কান বহুত বড়। দুনিয়ায় কান সারা আতর মুঠি তৈলে বহুত বেটাইতে লইয়া ঘুরিছে, নলে আতর মুঠিত রইল নে। মাত হাসানা মিশা, হাসানা মিশা, মাত হাসানা মিশা, মাতো না তোরা। আমার নবীর উম্মত কল লক্ষ্য করিও, এর কারণে নিজের সততা, নিজের ঐতিহ্যরে আমরা নষ্ট করতাম না বাবা। এর লাগিয়া শরীয়তে কইছি আমরা বড়রে সম্মান করতাম, ছোটরে মহব্বত করতাম। আমরা ছোট যারা এরা বড়রে আমরা শ্রদ্ধা করতাম। এর কারণে শ্রদ্ধা করি, মানামানির সিফত যেটা ইসলামের মধ্যে আছে আমরার মধ্যে থাকতে হইব। যদি আমরার মধ্যে থাকে না, তাহলে কিন্তু আমরা নবী মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কিন্তু আমরা উম্মতের অন্তর্ভুক্ত নাই বাবা।
যাই হোক আমার বুজুর্গণ, আমার বন্ধুগণ, এর লাগিয়া আমরা নবীরে মানি, আমরা নবীর আদর্শরে মানি, যার কারণে আমরা জিয়ারত করি। তাহলে বোঝা গেল নবী যে কাম করেনি গুইয়া থাকলো উম্মতর লাগি সুন্নত, আমরা জিয়ারত করি। বাবা আমরা গিয়া কবরস্থানের মধ্যে গিয়া জিয়ারত যখন করি তখন আমরা মৃত্যু যেটা এটা স্মরণ হয়। আমরা কবরস্থানের মধ্যে গিয়া সূরা ইখলাস পড়ি। হযরতে আলীর তাকি হাদিস বর্ণনা, হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু ফরমায়েন, এই কবরস্থানের দ্বার দিয়া যখন আমরা যাইতাম, রাসূলুল্লাহ ফরমায়েন কবরস্থানের মুর্দার লাগিয়া আমরা 3 বার সূরা ইখলাস পড়িতাম, 5 বার পড়িতাম, 7 বার পড়িতাম, 9 বার পড়িতাম। এর লাগিয়া আমরা পড়ি সূরা তাকাসুর, অর্থাৎ আলহাকুমুত তাকাসুর হাত্তা যুরতুমুল মাকাবির। ও সূরাগু আমরা ইলা আখির পড়ি কি পড়ি না? আমরা মুর্দার লাগি সুপারিশ করি। কেন? রাসূলুল্লাহ ফরমায়েন মানুষ যখন মারা যায়, মারা যাওয়ার পরে মানুষের নেকির দরজা বন্ধ হয়ে যায়, কিন্তু 3 গুণা মানুষের নেকির দরজা খোলা থাকে। এর থেকে 1 গুণা মানুষ হইল ওয়ালাদুন সালিহুন ইয়াদউ লাহু, যারা জমিনের মধ্যে নেক সন্তান রাখিয়া যায়, এই নেক সন্তানে এই আপনার মা বাবার লাগি দোয়া করব, আর এই মা বাবা কবরের মধ্যে সওয়াব পাইতে থাকবা। সাল্লাল্লাহু আলা মুহাম্মদ ওয়া আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলা মুহাম্মদ। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কেরামকে লইয়া রওনা হইছেন। একদিন এক কবরস্থানের মধ্যে যান, মদিনার কবরস্থানের মধ্যে 2 জন মুর্দার কবরের দিকে ইঙ্গিত করেন রাসূলুল্লাহ। এই 2 কবরের দিকে ইঙ্গিত করিয়া আল্লাহর হাবিবে এই 2 কবরের মধ্যে আযাব হইন দেখতে পায়। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে এই 2 কবরের মধ্যে গানর লাগি আপনার মাফির দোয়া করেন, মাফির দোয়া করেন। সাহাবায়ে কেরামকে আরজ করেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এই 2 কবরের মধ্যে এই যে 2 মুর্দার কঠিন হিসাবে আযাবর, তার কারণটা কি? তা আল্লাহর হাবিবে ফরমায়েন এত্তাকি একগুলো, এই ব্যক্তি যে ব্যক্তির কবরে আযাবর, এই ব্যক্তির বড় একটা অভ্যাস আসলো, এই অভ্যাস হইয়া থাকলো, এই ব্যক্তি আপনার প্রস্রাবর সতর্কতা অবলম্বন করতা না। তাহলে বোঝা গেল আমরা যদি প্রস্রাবর সতর্কতা অবলম্বন করি না, তাহলে এই কবরের মধ্যে আমরা আযাব পাইতে লাগবো। নাউযুবিল্লাহ। আল্লাহর নবী ফরমায়েন 2 নম্বর কবরে আযাবরের কারণে এই ব্যক্তিটা আসলে একজন সুকলকুর, সুকলকুর, সুকলকুর। সুকলকুর কারে কয়? লক্ষ্য করিও ভাই সকল, বন্ধু সকল, কোন একজন মানুষের কথা গিয়া ভুল একটা কথা মেসেজ দিল, ভুল একটা কথা মেসেজ দিল, দেওয়ার পরে গিয়া দেখা যায় এই ব্যক্তি ভুল মেসেজটা পাওয়ার পরে একজনের প্রতি যে মহব্বত আসলো, এই মহব্বতটা তুলিয়া দেখা যায় এই ব্যক্তির প্রতি বিক্ষুব্ধ একটা মনোভাব বানাই নিলা। এই সুকলকুরি যে ব্যক্তিটা করছে, এই ব্যক্তি মরার পরে আল্লাহর নবীর হাদিস অনুযায়ী, রাসূলুল্লাহর এই ফরমান অনুযায়ী কবরের মধ্যে আযাব হইব। বাবা এর লাগি সাবধান থাকিও মুমিন সকল, মুসলমান সকল। যদি এইভাবে কোনো মানুষে কোনো ব্যক্তির কাছে চুকলকুরি করিয়া থাকে, তাহলে শরীয়তের নিয়ম হইয়া থাকলো তুমি যেমনে তেমনে তা মানতায় না। কেন মানতায় না? বলে না মানার কারণ হইয়া থাকলো গিয়া তুমি এটা তাহকিক করতে হইব, সত্যি মানুষটাই করলনি কইলনি, তুমি ওটারে বালা করি জাজ করা লাগবো। মানুষের সম্মান অত বেশি আল্লাহ রব্বুল আলামিন রাখছেন। কেন মানুষের সম্মান দে কোনো সময় কেউ ব্যাঘাত যেহেতু না করে, কারণ রাসূলুল্লাহ ফরমায়েন কুলুবুল মুমিনিনা আরশুল্লাহ, মুমিনের দিল যেটা এটা হইয়া থাকলো কি আল্লাহর আরশ। মুমিনের দিল যদি কোনো মানুষে ভাঙ্গিলায়, তাহলে গুইয়াকে সে আল্লাহর আরশ ভাঙ্গিল। এর লাগি রাসূলুল্লাহর উম্মত হল কোনদিন কোন মুমিনের দিলের মাঝে তুমি তাই কষ্ট দিও না। আল্লাহর নবীর উম্মত হল মুমিনের দিল কষ্ট দিলে আল্লাহ বেদয়া হয়, আল্লাহ রাগান্বিত হয়। আল্লাহ রব্বুল আলামিনে কিন্তু এই ব্যক্তিরে আপনার ছাড়িয়া দেয় না। এর লাগি লক্ষ্য করো রাসূলুল্লাহর উম্মত হল আমরা এইভাবে কোনোদিন কোনো কর্ম করতাম না যে কর্মর কারণে আপনার মানুষের দিলটা ভাঙ্গি যায়। মানুষের সম্মান অত বেশি। একজন মানুষের উপরে যদি কোনো মানুষে বেবিচারীর তহমত আনিয়া থাকে, যে এই ব্যক্তি বেবিচার করছে, জিনা করছে, জিনার তহমত আনে, শরীয়তের মাসলা হইল, কোরআন শরীফের হুকুম হইল, দোয়াতে কলমে 4 জন মানুষ সাক্ষী হইতা হলাম নিসাব, 4 জন মানুষ সাক্ষী হইতা। যদি 4 জন মানুষ না হয়, একজনে যদি কথাটা কয়, তাহলে এর উপরে 80টা দূররা মারা হইতো। কেনে? একজন মানুষের আত্মসম্মানের হতে বেশি দাম। আমরা কিন্তু বুঝি না, আমরা যে কোনো সময় যে কোনোটা করিলাই আমরা মনে করি একবারে হারিলেইছি, অত্য বলাও নেই।
ইলা কিন্তু একচুয়ালি শরীয়তের নিয়ম নাই, শরীয়তের নিয়ম ইলা নাই। শরীয়তে মানুষের সম্মানকে বড় অগ্রাধিকার দিছে, বড় অগ্রাধিকার দিছে। সাহাবকল আপনারা আমার এই ওয়াজও দাওয়াত দিছেন, আমি ওয়াজও আইছি। আপনারা যদি আমার জিন্দগির দাওয়াত দিন না, আমার কোনো অসুবিধা হইতো না। আমার জিন্দগির যদি দাওয়াত দিন না, আমার কোনো অসুবিধা হইতো না। আমার বাপ দাদা 14 গোষ্ঠী আমরা লাগি বহুত আনামত রাখিয়া গেছেন। আমার ওয়াজ ফেসা নিশা ইলা কিচ্ছু নাই, ইলা কিচ্ছু নাই। আমি এই জমিনের মাঝে আপনারা দাওয়াত দিছেন, রাসূলুল্লাহর উম্মত হল, আল্লাহর হাবিবে ফরমাইছেন দাওয়াত দিলে দাওয়াত কবুল করা ওইয়া তাকলো গিয়া আপনার উম্মতে মুহাম্মদীর, আপনার মুমিন যারা এক মুসলমান আর এক মুসলমানের হক হইয়া থাকলো ওই ইজাবাতির দাওয়াত আমি এই হাজির হইছি। আপনার খেদমত আমার ভুল ত্রুটি হইব, মাত কথার মধ্যে অনেক নমুনার অনেক ত্রুটি থাকতে পারে। হয়ারাজ আপনারা আমার ক্ষমার চৌকে দেখবা, আমিও আপনার প্রতি মহব্বত আছে। আল্লাহ রব্বুল ইজ্জতে আমরা উভয়ের মধ্যে সমঝোতার বাতাবরণ যেটা সৃষ্টি করে দেখবা হোক আল্লাহুম্মা আমিন। হযরত হাজিরিন এর লাগি তাহকিক যেটা এটা হইয়া থাকলো শরীয়তে খুব অগ্রাধিকার দিছে। তাহকিক করা ভিন্ন, আপনি যে কোনো ফয়সালা দিতে পারেন না। তাহকিক করতা ওটা হইয়া থাকলো কি শরীয়তের নীতি, ওটা হইয়া থাকলো কি শরীয়তের নিয়ম, ওটা হইয়া থাকলো কি শরীয়তের কানুন। এর লাগি মেহরবানি করিয়া ও যে কথাটা আপনার কাছে আইয়া পৌঁছিছে আইয়া যে আনা দেখিয়া সালাম দেওয়া যায়নি, আনা দেখিয়া সালাম দেওয়া যায়নি, আমরা আনা দেখিয়া দেই। আল্লাহ নবী দিছই, আমরা নবীর তরজত কানুনের উপরে আসি। সুতরাং আমরা রিগুর উপরে তোমার যদি অমত থাকে তুমি করিও না, ওর তো আমরা শেষ, ওর তো আমরা শেষ নানি, ওর তো আমরা শেষ। তুমি নাইয়া আমরা ল্যাং মারার অর্থটা কিতা দেখবে দিন করবে। হ্যাঁ, আমার একদিন জিকাইছিল আমার ক্লাসমেট, আমার বন্ধু আমার একদিন একজনে জিকাইছিল ও যে তুমি তাই ইয়া নবী বা একটা জিনিস তোমার কইয়া ইয়া নবী সালামু আলাইকা কইয়া যে আপনারা উবাই যাও। ওই সময় নবী দেখো নি বলে ওরে হাসাও দেখি বলে আমার একদিন দেখাইতে পারবাইনি বলে ফার্মো দেখাইতাম, তুই আমার চকু কুনিয়া তরণ লাগাইস, তুই ন দেখবি। মাত বুঝা গেছি, তুই না আমার চকু কুনিয়া তোর চকুত লাগাইস, তুই ন দেখবে। আর কোনটা মাতিছে না, চোখ লাগাইতেও পারতো না, দেখতেও পারতো না। হ্যাঁ, এক বেটায় কইছিল আমরা একবারে ও আলিফ বে কিতে সময় এখানে পাইছিলাম, এখানের নাম হইলো আলিফ বাই ফার্সি। আমি কোন দলিল এখান দিয়ে দেয়ার না, এখান দিয়ে উদাহরণ দেয়ার। এক বেটায় কইছিল আপনার আমি যদি মন্ত্রী হয়ে যাইতে তোমরা বড় বড় অট্টালিকা বিল্ডিং এর মালিক বানাইলেইমু, তোমরা অভাব অনটন যেটা আছে এটা দূর হয়ে যাইব। এই শ্রোতা একজনে উঠিয়া কইল না নমন তেল হগা না রাধা নাচেগা, নমন তেলও হইতো না আর রাধায়ও নাচতো না। এর লাগিয়া ও কিতাবের মাঝে আপনার ও রিসালা ওখানোর মাঝে আনছই যে দানা দুশ্মন ব্যস্তর হয় না দান দুসছে। তুমি দানা একজন অর্থাৎ আকলমন্দ এক ব্যক্তি যদি তোমার দুশ্মন হয়, বেআকল দুস্তা কিয়া বালা, এটা একটা বেআকলি মাত নানি, এটা একটা বেআকলি মাত হইল নানি। যাই হোক, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত হল আমরা সালাম দেই আলে কবর দে, অর্থাৎ কবরের বাসিন্দা যাইন এনে আসসালামু আলাইকুম ইয়া আহলাল কুবুর। তে ও কবর দেখান ইকান বাসর তলর নাম না উপরের নাম? বাসর তলর নাম কবর। কবরের অভিধানী করতে ইয়া থাকলো লকাত বার করি দেখবা যে কবরের আপনার অর্থ ইয়া থাকলো আল কবরু মদফনুল মাইয়িত। কবর ইয়া থাকলো যে জায়গাত মাইয়তরে দফন করা হয় ও জায়গার নাম হইল কবর। মাত খেয়াল করতেন ও জায়গার নাম কিতা? কবর। আমরা মানুষ যে সময় মারা যায়, মারা যাওয়ার পরে দুয়া ইয়া খাফন উফন ভরে বান কটা দেই, মাতো না কটা দেই? 3টা দেই। একগু ফাওরনো, একগু মাঝখানো, একগু মাথা কলানা নিসাব হল। তে দেখা যায় এই বান দিগুন কিতার লাগি দেওয়া হয় বলে কারণ ইয়া থাকলো কি ই মুর্দা জান এন ইজ্জত আছে, মরার বাদেও মানুষ ইজ্জত যায় না। আমি জিন্দা আমার ইজ্জত একবারে তোলাও নাইনি, আপনারা ইনো যারা আসেন এরা নাইনি।